আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, দেখতে পাচ্ছেন যে আমরা এমন একটা পরিবার পাশে এসে দাঁড়িয়েছি। আমরা এমন একটা পরিবার পাশে এসে দাঁড়িয়ে আছি যে যেখানে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ভাইয়ারা, এই ভাইকে সবাই চিনেন, কামাল ভাই। কামাল ভাই জেলা হলো চাঁদপুর জেলা, চাঁদপুর সদর থানা, কল্যাণদী হুজুরের বাড়ির পাশে ওনাদের বাড়ি। এই তিনটা মানুষ একটা সংসারে প্রতিবন্ধী হিসাবে বর্তমানে আছেন। ভাইয়ের সাথে আমি কথা বলবো। ভাই কিন্তু বিদেশে ছিলেন, প্রবাস থাকা অবস্থায় ভাই ভালো ছিলেন। এই পরিবারে কখনো আপনাদের 10 ভাই যারা আছেন, একটু ভাবি ধরেন তো, একটু ধরেন। আপনার 10 ভাই যারা আছেন মাথা একটু উপরে উঠে রাখেন, আমাদের কথা। প্রিয় ভাইরা, 10 ভাই যারা আছেন আপনাদেরকে একটু অনুরোধ করছি, সেটা হচ্ছে যে ভাইটি দেখছেন উনি কিন্তু প্রবাসে ছিলেন। উনি যে প্রবাসে থাকা অবস্থায় আপনাদের কারো দরবারে কখনো উনি হাত পাতল লাগে না, কিন্তু বর্তমানে 3 বছরের উপরে প্রায় 4 বছর উনি যে স্ট্রোকের কারণে উনি এই ঘরে শারীরিকভাবে অসুস্থ পড়েছেন। এজন্য এই পরিবারটা দেখতে পাচ্ছেন যেখানে 2টা বাচ্চা আছে, যে একটা মেয়ে আছে, একটা ছেলে বাচ্চা আছে। আসলে ওদের অবস্থা এতটাই বর্তমানে খারাপের দিকে চলে যেতে আছে, এই সংসারে উপার্জন করার মতো কোনো ব্যক্তি বা কোনো মানুষ নাই। এই সংসারে উপার্জন করার মতো কোনো ব্যক্তি বা মানুষ নাই। এজন্য ওনারা আমার সাথে অনেকবার যোগাযোগ করছেন। আপনারা ওনাদের আগেও দু একটা ভিডিও দিয়েছিলাম, দেখেছেন আপনারা। আমরা আবার চলে আসলাম এই অসহায় পরিবারের জন্য কিছু কথা বলবো আপনার সাথে। আমি কথা বলবো ভাবির সাথে। ভাবি, কি সমস্যা বলেন তো, বর্তমানে কি অবস্থা আছেন আপনারা, বলেন। ওরা তো আজকে 20 বছর অসুস্থ। ওরা কোনো আল্লাহ রহমত করেন। আল্লাহ কি করবো, আজকে 20 বছর এরপরে দিয়ে আবার স্বামী একজন অসুস্থ হয়ে গেছে। প্রিয় ভাইয়ারা, আসলে উনি নিজে অসুস্থ হয়ে গেছে। আমি যেটা দেখেছি, আজকে আমি ওনাদের বাড়িতে 2 ঘন্টার মতো ওনাদের বাড়িতে আমি আসছি, ওনাদের খোঁজখবর নেওয়ার জন্য আসছি। ওনাদের কি প্রয়োজন, কি সমস্যা সবচেয়ে বেশি আমি জানার জন্য এখানে চলে আসছি। আপনারা জানেন, যারা দেশ বিদেশ থেকে প্রবাসী ভাইরা দেখছেন, আমরা অসহায় মানুষকে নিয়ে কাজ করি। সমাজে সবচেয়ে বেশি অসহায় যে সমস্ত মানুষগুলা, ওনাদেরকে নিয়ে আমরা কাজ করি। তো প্রিয় ভাইয়ারা, আপনারা আমাদের এই ভিডিওটা আল্লাহর জন্য হইলো একটু লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে ভাইকে দেখার সুযোগ করে দিবেন। আর স্ক্রিনে ওনাদের নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারটা ভাবির, এই নাম্বারটা উনি ধরবে। যদি এমন কোনো সুবিধাবান ব্যক্তি বা ভাই দেশ বিদেশ থেকে যে দেখে থাকেন আমাদেরকে, এই অসহায় পরিবারের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আমি একটু কথা বলছিলাম ভাইয়ের সাথে, কিভাবে আপনার এই সমস্যাটা হলো। কোনটাই আমি অসুস্থ। হ্যাঁ, আমি আজকে 10 বছর ধরে বাচ্চাদেরকে দেখতেছি, 20 বছর ধরে চিকিৎসা করতেছি। চিকিৎসা করে টাকা পয়সা সব শেষ করে ফেলেছি। এখন বাড়িতে আসছি, কোনো টাকা পয়সা নেই। তাদের চিন্তাটা আমার মাথায় ঢুকে গেছে, তারা ঢুকে আমি স্টক করে গেছি। ভাইয়েরা, দেখতে পাচ্ছেন যে ভাই আসলে আজকে প্রায় 4 বছর ধরে স্ট্রোক করছেন। উনি প্রবাসী ছিলেন, ওনাদের 2টা প্রতিবন্ধী বাচ্চাকে নিয়ে অনেক কষ্ট করছেন। বিশেষ করে ওনাদের যে জন্ম দুঃখিনী মা তার সন্তানদেরকে আসলে কখনোই ফালাই দিতে পারে না। সন্তানরা দেখতে পাচ্ছেন যেখানে একটা ছেলে এবং একটা মেয়ে আছে। যাই দেখি ওর পায়ে কি সমস্যা, কি ওর পায়ে হাঁটতে পারে না। এই পা গুলো সোজা করতে পারে, দেখি সোজা করো। হ্যাঁ, সোজা করতে পারে না। দর্শক, আসলে পা গুলা সোজা করতে পারে না। ওরা সারাক্ষণ বসে থাকে, ওদের কোনো পা সোজা করার মতো ওনাদের ওরকম কোনো ক্ষমতা নাই। কারণ এই ছেলেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, একটু দেখি বাবা, দেখি সোজা করো দেখি তো তাই। এই যে দেখছো, দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন, এই পা গুলা কোনো সোজা করার মতো কোনো নাই, ক্ষমতা নাই। এগুলা পায়ে পুরো হয়ে গেছে। এই জন্য যারা দেখছেন আমাদেরকে, দয়া করে আমাদের এই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবেন। অপর ভাইকে দেখার সুযোগ করে দিবেন, যাতে এই অসহায় পরিবারটা একেবারে অসহায় হইয়া, নিরুপায় হইয়া, প্রিয় দর্শক, আপনাদের 10 ভাই যারা আছেন আপনাদের দরবারে হাত বাড়াইছেন। স্ক্রিনে ওনাদের নাম্বারটা দিয়ে দিছি। আর আমি অনেকে জানতে চাইতেছেন ওনার ঠিকানাটা কই, আমি আগেও বলে দিয়েছি। এজন্য এই ভাইয়ের সাথে আমি কথা বলছি। বিশেষ করে ওনার আপনি হাতে কি নাড়াচাড়া করতে পারেন? এই সাইড একটু অসুস্থ, এই সাইড হাত পা, ডাইন পা বাম পা একটু অসুস্থ, এই হাতটার ভাড়া একটু অসুস্থ। এই হাতটা নাড়াচাড়া করতে পারেন না? এই দর্শক দেখাচ্ছি আমি আপনাদেরকে, এই হাতটা কিন্তু সে সোজা করতে পারেন না। হ্যাঁ, সোজা করতে পারেন না। তো এই জন্য আপনার যারা 10 ভাই যারা আছেন, অসহায় পরিবার পাশে দাঁড়াবেন। আমি একটু কথা বলছি, যেখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে বাচ্চাটা, এখানে যে মেয়ে বাচ্চাটা, আসলে তুমি কেমন আছো? ভালো আছো? বলো, ভালো আছি।
বলো জোরে বলো, ভালো আছো? ওদিক তাকাও, বলো ভালো আছি। সালাম দাও, সালাম দাও। ভালো আছি। আসসালামু আলাইকুম বলো, আসসালাম বলো, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা, দেখতে পাচ্ছেন যে আসলে এই পরিবারটা এত বড় একটা অসহায় পরিবার। ওনারা আমাদের সাথে অনেকবার যোগাযোগ করেছেন। আসলে আমি আমার বিভিন্ন ব্যস্ততার কারণে আমি সময় পাই না, এই জন্য ওনাদের কাছে আমি আসতে পারি না। আগেও একটা ভিডিও করেছি, আপনারা 10 ভাই যারা দেখছেন, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা ওনার সাথে যোগাযোগ করেছেন। অনেক ভাই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন, কিন্তু সহায়তা আসছে, কিন্তু একটু সহায়তা হলে ভালো হইতো, কারণ ওনাদের ইনকামের কোনো পথ নাই। ওনাদের সংসারে আর কোনো ইনকাম করার মতো এমন কোনো সদস্য নাই। কিন্তু বর্তমানে যে এই অসুস্থ দুটো বাচ্চার চিকিৎসা এবং অন্যান্য খরচ মিলিয়ে অনেক টাকা পয়সা ওনাদের ব্যয় হয়ে যায়। এজন্য আপনারা যারা দেখছেন, দয়া করে আমাদের একটু এই ভিডিওটা ছড়িয়ে দিবেন এবং ওনাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা অনুযায়ী সবাই একটু দয়া করে একটু যোগাযোগ করবেন। আল্লাহ তুমি রহমত করো আল্লাহ, কত কষ্ট করতে আল্লাহ, আল্লাহ কত কষ্ট করতে আল্লাহ, আল্লাহ আপনাদের সহযোগিতা আমি বাইসে আছি ভাই। আল্লাহ কত আপনারা একটু দয়া করেন আমাদের, একটু আল্লাহ আপনাদেরকে সহযোগিতা করো। আমি বড় দুঃখিত ভাই, কষ্টে আছি ভাই। প্রিয় ভাইরা, দেখতে পাচ্ছেন যে ওনার নাম কামাল ভাই। কামাল ভাই কথাগুলো আপনারা শুনেছেন। আসলে ওনার মতো অসহায় মানুষ একেবারে দুনিয়াতে কম আসছে, কারণ এই মানুষগুলা সেবা যত্ন করতে করতে ওনারা একেবারে অস্থির হয়ে যাইতেছে বর্তমানে। তো এই জন্য যারা দেখছেন আমাদের ভিডিওটা যারা দেখছেন, বিশেষ করে এই অসহায় প্রতিবন্ধী বা এই সন্তানদের তাকিয়ে হইলো আমাদের ভিডিওটা লাইক করবেন, শেয়ারের মাধ্যমে ভাগে দেখার সুযোগ করে দিবেন। প্রিয় ভাইরা, আপনারা জানেন যে আমরা অসহায় মানুষকে নিয়ে কাজ করি, সমাজে সবচেয়ে বেশি অসহায় যে সমস্ত মানুষগুলো আছে তাদেরকে নিয়ে আমি কাজ করি। এই জন্য আপনারা এই অসহায় পরিবারের জন্য একটু হইলেও সাপোর্ট দিবেন। আর আপনারা জানেন যে এই ওনাদের নাম্বারটা দেওয়া আছে। আপনারা যারা 10 ভাই আছেন, দেশ বিদেশে যারা দেখছেন, প্রবাসে যারা দেখছেন, এই অসহায় পরিবারের জন্য হলো এই ভিডিওটা লাইক করবেন, শেয়ারের মাধ্যমে আমার ভাইকে দেখার সুযোগ করে দিবেন, যাতে আল্লাহ তাআলা সবাইকে যাতে সুস্থতা নিয়ামত দান করে। আমি দোয়া করি যাতে এই ভাই যারা এখানে আছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা সুস্থতা নিয়ামত দান করে, এবং এই পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আর আল্লাহ এমন যদি কোনো সুহৃদবান ব্যক্তি বা ভাই থাকেন, যদি দয়া করে আমাদের এই পরিবারের জন্য একটু সহায়তার হাত বাড়িয়ে দিতে পারেন, তাহলে অবশ্যই জানাবেন। এই স্ক্রিনে ওনাদের নাম্বারটা দেওয়া আছে, আর আমার এই ভিডিওতে ওনাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি যোগাযোগ করেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আমি চলে আসবো, ওনাদের সাথে সরাসরি কথা বলে দিতে পারবো। তুমি রহমত করো এই যে ভাবি, আল্লাহ, তুমি রহমত করো আল্লাহ, কত কষ্ট করতে আল্লাহ, তুমি রহমত করো আল্লাহ, রহমত করো আল্লাহ, তুমি রহমত করো আল্লাহ, আল্লাহ তুমি রহমত করো সহ্য। প্রিয় ভাইরা, দেখতে পাচ্ছেন যে মা দুঃখিনী আসলে তার সন্তানের জন্য কত কষ্ট করছেন। আসলে উনি কষ্ট করতে করতে আসলে ওনার কষ্ট কোনো শেষ নেই। এই জন্য বলবো, কারণ এই দুইটা বাচ্চা এবং তার বৃদ্ধ যে স্বামী, অসুস্থ স্বামীকে নিয়ে সে আজকে প্রায় 4 বছর যাবত এই বৃদ্ধ স্বামী বিদেশ থেকে চলে আসার পর থেকে উনি ইষ্ট করছেন। এই বিশেষ করে ওনার সন্তানদের চিকিৎসার ভার উনি বহন করতে পারছেন না। টাকাই নেই দিকে আল্লাহ তুমি রহমত করো। ওনার যে বৃদ্ধ স্বামী আছে, ওনার স্বামী যে চিকিৎসার ভার উনি বহন করতে পারছেন না উনি। এই জন্য আপনারা যারা দেখছেন আমাদেরকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ভিডিওটা ছড়িয়ে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর প্রিয় ভাইয়ারা, এখানে আমি একটু কথা বলছি কামাল ভাইয়ের সাথে। দাঁড়ান তো কামাল ভাই, দাঁড়ান। ভাই আল্লাহ আপনাদেরকে দেখবে, আল্লাহ আপনাদেরকে ভালো করে, আল্লাহ দেখবে, আল্লাহ আমাকে যদি সহায়তা করেন, আল্লাহ আপনাদেরকে দেখবে ভাই। আমার ব্যবস্থা করে চাইছে প্রায় 20 বছর, অনেক টাকা গেছে ভাই, খরচ করতে আমি সব শেষ, টাকা পয়সা যাই গেছে সব তাদের পিছনে, কিন্তু ভালো হয় না, অসুস্থ। আপনারা আমাদের এই অসুস্থ বাচ্চাকে একটু দেখবেন, আমাকে একটু দেখবেন, আপনাদের ধন্যবাদ। আপনাদের আল্লাহ দেখবে, আল্লাহ
প্রিয় ভাইরা, আপনারা কামাল ভাই কথাগুলো শুনছেন, যে যেখানে দেখছেন আমাদেরকে একটু লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের ভিডিওটা ছড়িয়ে দিবেন। আমার মনে হয় যে অনেক ভাই এখান থেকে দেখছেন, প্রবাস থেকে দেখছেন, দূর প্রবাস থেকে দেখছেন। এখানে কামাল ভাইয়ের ওয়াইফ আছে, আসলে উনিও অনেক অনেক মানসিকভাবে অনেক বিপদগ্রস্ত একজন মানুষ। কারণ উনি দুইটা সন্তানকে এই দুইটা সন্তানকে উনি মানে সেবা করতে হতো। উনিও আজকে একেবারে অবস্থা ওনার একেবারে যায় অবস্থা। এই জন্য যারা দেখছেন আমাদেরকে আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবেন, অপর ভাইকে দেখার সুযোগ করে দিবেন। প্রিয় ভাইরা, প্রিয় ভাইরা, আমি একটু কথা বলছি। এখানে কামাল ভাইয়ের যে মেয়েটা আছে, মেয়েটা প্রতিবন্ধী হইলো, সে কিন্তু মোটামুটি কথাগুলো বুঝতে পারে। তোমার নাম কি? নাম বলো। তমা। প্রিয় দর্শক, ওনার নাম তমা। তুমি আজ ভাত খাইছো আজকে? খাইছো? কি দিয়ে খাইছো ভাত বলো তো? কি দিয়ে খাইছো? মাছ দিয়ে। দর্শক, এই মেয়েটা একটু কথা বলতে পারলেও কিন্তু ছেলেটা একেবারেই কথা বলতে পারছে না। আমি একটু কথা বলছিলাম, দেখি যাই। এই যে এদিকে দাঁড়াও তো, সোজা সোজা সোজাও দেখি, সোজা সোজা তো চাই, সোজা সোজা করেন তো একটু ধীরে। আল্লাহ রে আল্লাহ। আল্লাহ, আসলে ওর অবস্থা একেবারে বেশি খারাপ। কারণ ও ও ও কথা বলতে পারে না, আর ওর ঘাড়ে সমস্যা হয়েছে। আমি যতটুকু দেখেছি যে ও ঘাড় ঠিক মতো নাড়াচাড়া করতে পারে না, এবং ওই সারাক্ষণ একটু সোজা সোজা বাবা, সোজা সোজাও তো, সোজাও দেখি। এজন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমরা একেবারে সত্য এবং সঠিক ঘটনা তুলে ধরার জন্য আমরা ওনাদের বাড়িতে চলে আসলাম। এটা ঠিকানাটা আমি আগেই বলে দিয়েছিলাম আপনাদেরকে। এটা হলো চাঁদপুর জেলা, চাঁদপুর সদর থানা। এই জন্য এই আপুটা ভাবি বলবো, ভাবি ওনাদের এই দুইটা সন্তান প্লাস তার স্বামীকে নিয়ে চিকিৎসার যে ব্যয় বহন সে করতে পারতেছে না। এই জন্য আপনাদের যারা বিশেষ করে দেশ বিদেশ থেকে যারা দেখছেন প্রবাসী ভাইয়ারা, আপনারা একটু দয়া করেন, এই অসহায় পরিবারের জন্য যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন, অনেক উপকৃত হবে ভাই। আল্লাহর জন্য হইলেও আপনারা ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবেন, অপর ভাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা ওনাদের বাড়ি সরাসরি চলে আসি, আর সামনের ভিডিওতে ইনশাল্লাহ দেখবেন যে আমরা ওনাদের খোঁজখবর নিয়েছি, ওনাদের সংসারে কি কি লাগে আমরা দেখার জন্য আজকে আসলাম বিশেষ করে। আর ওনাদের সংসারে বিশেষ করে খাবারের সমস্যা আছে। আপনি কি রুজি করার কোনো লোক আছে আপনার সংসারে? হ্যাঁ, জি না। আর কেউ নাই না? জি না। আপনার একটা সন্তান আছে বললাম, ছেলে সন্তান, ছোট ছোট ছোট। স্কুল লেখাপড়া করে? কোন ক্লাসে পড়ে? এবার ক্লাস 6। 6 এ পড়ে। তো প্রিয় দর্শক ভাইয়েরা, আসলে 6 এ পরে ওনাদের একটা ছেলে সন্তান আছে। এই সন্তানে কি বুঝে দুনিয়াদারির অবস্থা, বাবা অসুস্থ, দুটা প্রতিবন্ধী দুটা সন্তান দিয়ে ওনারা যে বিভাগে আছে। এই জন্য ওনাদের নাম্বারটা স্ক্রিনে আমি দিয়ে দিছি। যদি এমন কোনো সুবিধাবান ব্যক্তি বা ভাই আমাদের ভিডিওটা দেখেন, যদি দয়া করেন যে হ্যাঁ আমি 10টা টাকা দেবো, তাহলে ওনাদের নাম্বারটা ইনশাল্লাহ আপনার দিতে পারেন। হ্যাঁ, এজন্য আমি আর কি বলবো, এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে এখানে যে এখানে যে মোহাম্মদ কামাল ভাই আসলে উনি একজন প্রবাসী লোক ছিলেন। একটু হালকা দাঁড়ান তো দেখি। আসলে উনি ঠিক মতো দাঁড়াইতে পারতেছেন না, ওনার যে হাতে যে সমস্যাটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। দাঁড়ান, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। দাঁড়ান। প্রিয় ভাইরা, আসলে আমি দেখাচ্ছি আপনাকে ওনার যে হাতে যে সমস্যাটা, উনি যে ওনার অসুস্থ হওয়ার কারণে ওনার বর্তমানে এই হাতটা নাড়াচাড়া করতে পারতেছে না। আর ওনার আরো সমস্যা আছে, ওনার ঘাড়েও সমস্যা আছে, আমি দেখেছি। ঠিকমতো উনি হাঁটাচলা করতে পারেন না। একটু হাঁটতে পারেন ভাই? কোনো রকম না। হ্যাঁ, তো এই জন্য আপনারা যারা দেখছেন আমাদেরকে একটু লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবেন। আমার উপরে দিকে ক্লিয়ার দিয়ে দেখা যায়, বুঝছো, 8 পিসে যাও। এই জন্য আপনারা যারা দেখছেন আমাদের লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে, ভাই পরে আছে একটু সোজা করেন। আল্লাহ 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 তেরি রহমত করো আল্লাহ। এই জন্য আমি একটু আপনাদের দরবারে হাত জোর করছি। প্রিয় ভাইয়ারা, আমি হাত জোর করে আপনাদের কাছে মিনতি করছি যে এই অসহায় পরিবারের জন্য আপনারা যদি একটু দয়া করেন, হ্যাঁ, যদি 10টা টাকা হলেও দেন আপনারা এই পরিবারের জন্য, তাহলে অনেক উপকার হবে। কারণ বর্তমানে আপনারা তো ইনকাম করার মতো আর কোন নেই। হ্যাঁ, তাহলে আপনি চলেন কি ভাই ভাত খাই, মানে আজকে যদি খাবার খাইছে এই লোকজন যারা আছে আমার ফ্রেন্ড বন্ধু-বান্ধব, বাড়ির মানুষ এরা কি সাহায্য করে? হয়, কিছু সাহায্য করে সবাই, বা আশেপাশের মানুষজন আশেপাশের মানুষও কিছু কিছু দেয় না? জি। প্রিয় দর্শক, আসলে একটা মানুষ তার খাবারের সমস্যা তেমন থাকে না, এই জন্য যে কারো যে হাত পাতলে সে একবেলা খাইতে দেয়। কিন্তু বর্তমানে যে ওনার যে চিকিৎসাটা প্রয়োজন, যে উনি ইষ্ট করছে, উনি আমার মনে হয় যেন উনি চিকিৎসা হইলে আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করে দিতে পারবেন। কিন্তু চিকিৎসার যে ব্যয় ভার ওনার বহন করা ওনার পক্ষে সম্ভব না। আর বিশেষ করে যে এই দুটা প্রতিবন্ধী বাচ্চারা নিয়ে ওদের যে খাবার, ওদের যে ভরণ পোষণ এবং ওদের যে চাহিদা অনুযায়ী ঠিকমতো খাবাইতে পারতেছে না। আর যে ওনাদের যে বাচ্চাদের যে মা, যে ভাইয়ের ওয়াইফ,
উনিও অনেক দুঃখী, কারণ উনি ওনার মতো দুঃখের মতো মানে ওনার মতো দুঃখ ওলা মানুষ আমার জানার মধ্যে খুব কম আছে। কারণ একটা সংসারে টোটাল 4-5টা মানুষ, এর মধ্যে 3টে মানুষ অসুস্থ, উনি নিজেও একজন অসুস্থ হয়ে গেছে। আপনি স্ত্রী আপনার সেবা যত্ন করে ঠিক মতো করে না? আপনি স্ত্রীর জন্য দোয়া করছেন, দোয়া করেন, আল্লাহ তো ভালো রাখে। হ্যাঁ আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ তুমি আমার স্ত্রীকে ভালো রেখে আল্লাহ। আপনি আদর যত্ন করে জি, জি। ঠিক মতো খাবার টাবার দেয়? জি, জি। হ্যাঁ? হ্যাঁ? খাবার টাবার দেয় না ইয়া করে উদ্যোগী করেনি? হ্যাঁ করে। আপনার কিন্তু এই যে ভিডিও সবাই দেখতে আছে, কিন্তু 10 ভাই যারা আছে দেখতে আছে, ভাই আপনারা একটু দেখেন। সবাই সেবা যত্ন করে তো। এখন সংসার আজকে চাইলে সংসার চাইলে আজকে চাইলে আসছে, জি আছে, হ্যাঁ আছে। ভাবি আজকে বেলা চাইলে হবে জি জি মানে আপনি তো আমি যখন আসছি আপনি বললেন সংসার চাইল নাই, কোনো কিছু খাবারই নাই ঠিক মতো, ঠিক না? জি। এখন যদি কোনো ভাই আপনাকে যদি কোনো সহায়তা করে, তাহলে ভাইদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। দেশ বিদেশ থেকে প্রবাসী যারা দেখছেন, আপনি বলেন ভাই, আপনি বলেন প্রবাসী যে ভাইরা প্রবাসী ভাইয়েরা আমার, আমি আগে বিদেশে ছিলাম আপনাদের মতোই, কিন্তু কারো কাছে হাত পাইছি না। আমি যাই রুজি করতাম, ভারী চলতাম। আজকে আমি স্টক করে 4 বছর, আমার বাচ্চারা প্রায় 20 বছর বিপদে হচ্ছি। আমরা অসুস্থ, আমি অসুস্থ, আমার বাচ্চা অসুস্থ, এই জন্য আপনাদের কাছে কিছু সহায়তা চাইছি। আর দেখ কান্না করে আপনারা ভালো থাকেন, কিছু সাহায্য করেন আপনারা। এই আল্লাহ সবাই দেখার সাথে। তো ভাবি আপনি যে প্রবাসী ভাইরা আমাদের ভিডিওটা দেখতে আছেন, ওনাদের উদ্দেশ্যে আপনাদের চাওয়া পাওয়া, বর্তমানে প্রিয় দর্শক আসলে ওনারা ঠিকমতো কথাগুলো বুঝিয়ে বলতে পারছেন এই জন্য, কারণ ওনারা কখনো এই ভিডিও করেন না, ওনারা এই অভিজ্ঞতা নাই, হ্যাঁ অভিজ্ঞতা নাই, ঠিক না? অভিজ্ঞতা না, আর জীবনে ওনারা কারো কাছে হাত পাতেন না, এই জন্য হাত পাতার অভ্যাস ওনাদের নাই। এই জন্য আপনারা যারা দেখছেন, যদি দয়া করে আপনারা যদি একটু সাহায্য হাত বাড়িয়ে দেন, এই অসহায় পরিবারে যদি তাকে হইলো। আর দেখবেন যে আমি বারবার দেখাচ্ছি যে এই মেয়েটা একটু মোটামুটি একটু কিছু বুঝতে কথা শুনলেও, কিন্তু ছেলেটা কিন্তু একেবারেই সমস্যা। এজন্য যারা দেখছেন দয়া করে আমাদের একটু লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ভিডিওটা ছড়িয়ে দিবেন, ওর ভাগে দেখার সুযোগ করে দিবেন। প্রিয় ভাইয়েরা, আপনি হতে পারেন একজন গর্বিত অংশীদার, অসহায় এই পরিবার পাশে দাঁড়িয়ে। আর যারা দেখছেন, দূর থেকে যারা দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এই মাত্র যারা আমাদের লাইভে যুক্ত আছেন, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, যারা আমাদের ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করলাম যে অসহায় পরিবার যদি তাকে হইলো, আমাদের ভিডিওটা যাতে আল্লাহর জন্য হইলো, আমাদের ভিডিওটা যাতে ভাই যাতে দেখতে পারে, সেই ব্যবস্থাটা আপনার দয়া করে করবেন। প্রিয় ভাইয়েরা, এই পরিবারের মতো অসহায় পরিবার আমার জানার মতো আর নাই। ভাবি একটু এই সাইডে দাঁড়ান। আসলে কি বলবো দর্শক, আসলে ওনারা মানুষের সামনে যে আসবে, ক্যামেরার সামনে যে আসবে, এটা কখনো ওনারা ভাবে না। আমাকে বলছে ভাই আমরা খায়া না খায় থাকলেও আমরা কি কোনো কারো কাছে হাত পা দিই না, কিন্তু আজকে এই একেবারে উপায়ন্ত না পাইয়া একেবারে অসহায় হওয়ার কারণে আজকে আপনাদের 10 ভাই যারা আছেন, বিদেশি ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা, আপনাদের কাছে ওনারা হাত বাড়াইছেন, ঠিক না ভাই? এই জন্য প্রবাসী ভাইয়েরা আপনার ভিডিওগুলো দেখতেছে, প্রবাসী ভাইদের কাছে আপনি হাত বাড়িয়ে কথা বলেন, আল্লাহর কাছে দোয়া করেন। আপনাদের জন্য আল্লাহর কাছে এই দোয়া করি, আল্লাহ আপনাদেরকে ভালো করে, আমাকে কিছু যতটুকু হারান একটু সহযোগিতা করবেন, এই আপনাদের দোয়া দিয়ে চাই। কারণ এই ভাইটা অনেক অসহায়, আমার দৃষ্টিতে অনেক অসহায়। এই জন্য, কারণ ওনার একটা সন্তান নেই, বড় উপযুক্ত সন্তান থাকতো তাহলে আজকে হয়তো উনি আর এই কষ্ট করা লাগলো না। হ্যাঁ, কিন্তু ওনার উপযুক্ত কোনো সন্তান নাই। ছোট ছোট বাচ্চারা, বিশেষ করে 2টা প্রতিবন্ধী, 2টা বাচ্চাই মানে বড় না, 2টা বাচ্চা বড় না ভাবি? হ্যাঁ, কত বছর হলে বাচ্চা 2টো হয়েছে? প্রায় 20 এই বাচ্চা হওয়ার পর থেকে, এই মানে গর্ভের পর থেকে প্রতিবন্ধী না, তাহলে আমরা অনেক কষ্ট হইতেছে না? হ্যাঁ প্রিয় দর্শক ভাইরা, আসলে উনি যে কথাগুলো বলবো গোসিয়া, ওনার ভিতর থেকে এইভাবে আসছে না। কারণ আপনারা তো জানেন, একটা মানুষের, একটা পরিবারে যদি একটা লোক অসুস্থ থাকে, ওই পরিবারটা কি অবস্থা চলে, একটু নিজেরই বিবেচনা করুন। সবাই ভালো থাকবেন। এই অসহায় পরিবারের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবেন ভাই। সাহায্যের জন্য ভিডিওটা করো, আজকের ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে, এটা আপনার এটাও একটা সাহায্য। যদি আপনি একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ারের মাধ্যমে ভিডিওটা ছড়িয়ে দেন, এটাও আপনার জন্য একটা সাহায্য। এজন্য আমি দেখাচ্ছি, এই যে ছোট ছোট বাচ্চারা যে অবস্থা আছে, আসলে ওকে আমি ওকে দুর্বল বেশি মনে করতেছি। কারণ ও এই যে দর্শক দেখতে পাচ্ছেন যে ও ঠিকমতো বসে থাকতে পারতেছে না। এখানে বসতে পারবা? 1 মিনিট আমি দেখাচ্ছি দর্শক। আসলে এই যে দর্শক দেখেন, ওকে আমি এখানে বসে দিলাম। এই যে হাঁটুগুলা উনি কিন্তু ঠিকমতো নাড়াচাড়া করতে পারতেছে না। আর এটা যেহেতু মেয়ে মানুষ, এটা আমি ধরবো না। এই জন্য দর্শক, আসলে আমরা আর কি বলবো, কিছু বলার নাই, কিছু বলার ভাষা নাই। এই অসহায় পরিবার, একটা পরিবার 3 সদস্য অসুস্থ, সেটা আপনারাই দেখলেন নিজ চোখে। আর সরাসরি লাইভের মাধ্যমে আমি চলে আসছি। এজন্য সামনে ভিডিওতে আমরা দেখতে আরো ওনাদের নিয়ে আরো 2-একটা ভিডিও করবো, দেখবেন ইনশাআল্লাহ।